আপনাদের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে, নর্মাল কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আমি একটা প্রপার্টি যদি কিনি বা বিক্রি করি, তাহলে আমাকে কত টাকা স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এখানে একটা জিনিস প্রথমেই বলে দিই, রেজিস্ট্রেশন ফি অ্যান্ড স্ট্যাম্প ডিউটি এই দুটো হচ্ছে অ্যাডভোকেটের রেজিস্ট্রেশন ফি থেকে সম্পূর্ণ আলাদা। কোনো অ্যাডভোকেট আপনার থেকে কত টাকা চার্জ নেবে সে রেজিস্ট্রেশনটা করে দেওয়ার জন্য, তার ড্রাফটিং প্লাস রেজিস্ট্রেশন এক্সপেন্সেস এইগুলো নিয়ে সে আপনাকে একটা লামসাম নিতে পারে 10,000 বা 15,000 টাকা। সেটা আলাদা, সেটা আপনি অ্যাডভোকেটকে দেবেন। কিন্তু গভর্নমেন্টকে আপনাকে একটা স্ট্যাম্প ডিউটি পেমেন্ট করতে হবে, আর স্ট্যাম্প ডিউটির সাথে একটা রেজিস্ট্রেশন ফিজও পেমেন্ট করতে হবে। সেটা কত টাকা? সেটা ডিপেন্ড করে আপনি যে প্রপার্টিটা সেল করছেন বা কিনছেন তার মার্কেট ভ্যালু কত। জেনারেলি যে কেনে সে তার লাইবিলিটি হচ্ছে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড স্ট্যাম্প ডিউটিটা পেমেন্ট করা গভর্নমেন্ট। মানে এটা সিস্টেম, কোথাও লেখা না থাকলেও এটা সিস্টেম যে আমি কিনছি প্রপার্টি, তার মানে আমি গভর্নমেন্টকে স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রেশন ফিজ দিয়ে কিনবো। ঠিক আছে। এবার আপনি ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনছেন যেটা হচ্ছে 15 লাখ টাকায় কিনছেন, কিন্তু ওই 15 লাখ টাকার উপর স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিজ দিলে কিন্তু আপনার হবে না। আপনাকে দেখতে হবে আপনি যে ফ্ল্যাটটা কিনছেন ওটার মার্কেট ভ্যালু কত আছে। মার্কেট ভ্যালু কত আপনি কি করে জানবেন? সেটাও আপনি জানতে পারবেন। একটা ওয়েবসাইট আছে ডাব্লিউবি রেজিস্ট্রেশন বলে, ওখানে কিছু অপশনস আছে, সেই অপশনসে জমির ডিটেলস, ঠিক আছে, দাগ নম্বর, খতিয়ান নম্বর, কোন এরিয়ার মধ্যে, রাস্তাঘাট কিরকম আছে, আপনি কেমন প্রপার্টি কিনছেন, ফ্ল্যাট কিনছেন না ল্যান্ড কিনছেন নাকি ল্যান্ড স্ট্রাকচার কিনছেন, এই সমস্ত ডিটেলস বললে আপনাকে একটা মার্কেট ভ্যালু দেখিয়ে দেবে। ঠিক আছে। ওই যে মার্কেট ভ্যালুটা বেরোচ্ছে, ওই মার্কেট ভ্যালুর ওপর আপনাকে 6% স্ট্যাম্প ডিউটি দিতে হবে যদি আপনার প্রপার্টিটার মার্কেট ভ্যালু 1 কোটির কম হয়। শহরতলিতে মানে হচ্ছে, আরবান এরিয়াতে হচ্ছে 6% মার্কেট ভ্যালু, এই 6% অফ মার্কেট ভ্যালু স্ট্যাম্প ডিউটি, আর 1% হবে রেজিস্ট্রেশন ফি। মানে টোটাল যেটা আপনার মার্কেট ভ্যালু হচ্ছে প্রপার্টি, সেই মার্কেট ভ্যালুর 7% আপনার চলে যাচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রির জন্য, গভর্নমেন্টকে দেওয়া। এবার উকিলের খরচা আলাদা। আর যদি সেটা আপনার কোনো রুরাল এরিয়াতে হয়, রুরাল এরিয়াতে হলে আপনাকে 1% কম দিতে হবে, স্ট্যাম্প ডিউটি 1% কম দিতে হবে, রেজিস্ট্রেশন ফিস মানে ধরুন মোট অ্যাড করে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে টোটাল 6% গ্রামের দিকে, আর শহরের দিকে হলে 7%।